রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এক জোড়া জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, জান্নাতের প্রতিটি দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন, হে আল্লাহর বান্দা, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, এটা উত্তম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দাকে প্রত্যেক দরজা থেকে আহ্বান করার কি প্রয়োজন? যে কোনো এক দরজা থেকে আহ্বান করলেই তো হয়। আল্লাহর হাবিব বললেন, না, এমনটি করা হবে। দুনিয়ার হায়াতে যার সাথে নামাজের বেশি মহাব্বত ছিল, নামাজের সাথে যার মহাব্বত বেশি ছিল, এই বাবুস সালাহ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন। জিহাদ করতে যে বেশি ভালোবাসতো, বাবুল জিহাদ থেকে তাকে আহ্বান করা হবে। বেশি বেশি রোজা পালন করতে যে বেশি পছন্দ করত, ভালোবাসতো, বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। যেই ব্যক্তি বেশি বেশি দান সদকা করত, দান সদকা করাকে পছন্দ করত, বাবু সাদাকা থেকে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, হে আবু বকর, এমনটি হবে। ও আরজু আন তাকুনা মিনকুম, আমি আশা করতেছি তুমি সেই ব্যক্তি হবে যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন। একমাত্র আবু বকরকে আহ্বান করা হবে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে। তো এক জোড়া জিনিসের তাৎপর্য কি? যেই ব্যক্তি এক জোড়া জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন। এক জোড়া জিনিসের তাৎপর্য অর্থাৎ দানের জোড়া। আমি 1000 টাকা দান করলাম মাদ্রাসায়, দান করার সময় নিয়ত করলাম যে আগামীতে আমি এই 1000-এর সাথে আর 1000 টাকা মিলাবো, অর্থাৎ পরবর্তীতে আমি আর 1000 টাকা দান করব। অথবা যখন আমি দান করতে ইচ্ছা করলাম, পকেট থেকে 10,000 টাকা বের করলাম, দান করব। এরপর মনে চাইল যে আমি আমার এই দানের জোড়া মিলাই, আরো 10,000 টাকা এটার সাথে মিলিত করে 20,000 টাকা দান করলাম, এটাও দানের জোড়া। এইভাবে যারা দান করবে, জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে আহ্বান করা হবে, ইয়া আবদুল্লাহি হাদা খায়রুন।